রিতমের সহায়তায় ওই রুটিকে যেভাবে শায়েস্তা করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের 6 ধারাবাহিকের আগামী পর্বতে ঠিক এমনটাই ঘটতে চলেছে। আদিত্য সুদীপাকে ভুল বুঝলেও সুদীপার বলা কথাগুলো আদিত্য মন দিয়ে শোনে আর ভাবে, আমার কি তাহলে কোথাও ভুল হচ্ছে। এরপর তারা বাড়িতে চলে আসে। পরের দিন আদিত্য ভাবতে থাকে, আমাকে জানতেই হবে এই ছবিগুলো আসলে কে পাঠিয়েছে। এজন্য সুদীপা কলেজে চলে যাওয়া মাত্রই আদিত্যও বেরিয়ে পড়ে। এদিকে ওই রিতম সুদীপাকে আলাদাভাবে ডেকে নিয়ে আসে কথা বলার জন্য, আর ডেকে নিয়ে বলে, তোমার স্বামী তোমাকে সন্দেহ করছে। সুদীপা বলে, না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আপনার সঙ্গে আমাকে কেন সন্দেহ করবে। রিতম বলে, তা জানি না, তবে সুদীপা একটা কথা জেনে রাখো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। সুদীপা বলে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আর তাছাড়া উনি আইনের রক্ষক, তাই এই সমস্ত 2 নম্বরই চিন্তা করার সময় ওনার নেই। এদিকে আদিত্য সুদীপা এবং ওই রিতমের ছবিগুলো নিয়ে একটা কম্পিউটারের দোকানে আসে, আর সেখানে গিয়ে ছবিগুলো দেখায়। তখনই দোকানি বলে, দাদা এই ছবিগুলো এডিটিং করা। যা শুনে আদিত্যের মনটা একদম হালকা হয়ে যায়। এরপর আদিত্য ছবিগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সুদীপাকে ওই রিতমের সঙ্গে দেখে ফেলে। আদিত্যের প্রচণ্ড রাগ হয় রিতম আর সুদীপাকে একসঙ্গে দেখে। আদিত্য মনে মনে ভাবে, আড়ালে দাঁড়িয়ে শুনি যে ওরা কি কথা বলছে। আদিত্য আড়ালে দাঁড়িয়ে দুজনের কথাবার্তা শুনে আর বুঝতে পারে সুদীপা আসলে তাকেই ভালোবাসে, ওই রিতমকে নয়। যা ভেবে আদিত্য মনে মনে ভীষণ খুশি হয়। এরপর আদিত্য ওই ছবিগুলো নিয়ে রিতমকে দেখায় আর বলে, এগুলো কাকে দিয়ে করিয়েছেন। রিতম আর সুদীপা ছবিগুলো দেখে ভীষণ অবাক হয়। রিতম সুদীপাকে বলে, সুদীপা বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি এগুলো করিনি। আদিত্য বলে, তাহলে সত্যিটা বলুন, এগুলো কে করেছে। এমন সময় রিতমের সব মনে পড়ে যায় আর বলে ওঠে, মিস্টার চৌধুরী দাঁড়ান, আমি একজনকে ফোন করে এখানে ডাকছি। এই বলেই ওই রুটিকে ফোন দেয় রিতম, আর ওই রিতম সেখানে আসা মাত্র ধরে ফেলে তাকে আদিত্য ছবিগুলো ওই রুটির সামনে ধরে বলে ওঠে, এগুলো আমাকে কে পাঠিয়েছে। রিতমও বলে ওঠে, স্যার আমি জানি, ওখানে আপনি ছাড়া আর কেউই ছিল না, সত্যিটা বলুন। আদিত্য তখন রেগে গিয়ে ওই রুটিকে মারতে থাকে আর বলতে থাকে, বল সত্যিটা বল, না হলে তোকে মেরেই ফেলবো। তুই সুদীপার পিছু কেন নিয়েছিস। তো বন্ধুরা, এভাবেই যদি ওই রুটিকে শায়েস্তা করে আদিত্য এবং সুদীপার প্রতি সমস্ত ভুল ভেঙে যায় আদিত্যের, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্টস করে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।